ব্রিটেন থেকে টাইফুন ফাইটার জেট কিনতে চুক্তি সই করেছে তুর্কি। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রায় $11 বিলিয়ন এই চুক্তিতে সই করেন। ব্রিটেন থেকে 20টি ইউরোফাইটার টাইফুন জেট কেনার চুক্তি হয়েছে। প্রতিরক্ষায় নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমানের কাজ চলছে পুরোদমে। মধ্যপ্রাচ্যে বেড়ে চলা সংঘাত আর উত্তেজনার কারণে নেটোর যুদ্ধবিমানও মজুত করছেন এরদোয়ান। ব্রিটেনের পক্ষ থেকে যুদ্ধবিমানের এই চুক্তিকে এই প্রজন্মের সবচেয়ে বড় বলে জানানো হয়েছে। আজ আমরা বড় একটি পদক্ষেপ নিয়েছি। কৌশলগত অংশীদারিত্ব ও প্রথমবারের মতো তুর্কি ব্রিটেন দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো ঘোষণা করছি আমরা। আর এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আঙ্কারাকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি। এর মধ্য দিয়ে 20,000-এর বেশি ব্রিটিশ নাগরিকের কর্ম সুরক্ষিত হয়েছে। তাই নিশ্চিতভাবেই এটি আনন্দের। This will bolster security across NATO. আর আঙ্কারা বলছে দুই ঘনিষ্ঠ মিত্রের কৌশলগত সম্পর্কের উদাহরণ এই চুক্তি। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারেরও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে আমাদের প্রতিনিধিরা। যৌথভাবে তৃতীয় কোনো দেশে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। জ্বালানি ও প্রতিরক্ষায় নতুন অংশীদারিত্বের লক্ষ্য রয়েছে। এই চুক্তির আওতায় টাইফুন যুদ্ধবিমানের প্রথম চালান তুর্কির হাতে পৌঁছাবে 2030 সাল নাগাদ। এর আগে গত জুলাইয়ে তুর্কি ও ব্রিটেনের মধ্যে 40টি টাইফুন কেনার প্রাথমিক এক চুক্তি হয়। ইউরোফাইটার কনসোর্টিয়ামের বাকি সদস্য জার্মানি, ইটালি ও স্পেনও সেই পরিকল্পনার অনুমোদন দেয়। আঙ্কারা জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি কান ফাইটার জেট পুরোপুরি অপারেশনাল হওয়ার আগে প্রতিরক্ষা নিশ্চিতে 120টি যুদ্ধবিমান কিনতে চায় তারা। বিশেষ করে আঞ্চলিক শক্তি ইসরায়েলকে মোকাবিলায় কাতার ও ওমানের কাছ থেকে আরও 12টি টাইফুন জেট কেনার কথাও জানিয়েছে এরদোয়ান প্রশাসন। গত বছর আমেরিকার কাছ থেকে $7 বিলিয়ন 40টি F-16 যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় তুর্কি। তবে সেই চুক্তি ঘিরে জটিলতা এখনও কাটেনি। এর মধ্যেই সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর নেটোর F-35 প্রকল্পে তুর্কির অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। রাশিয়ার সাথে সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরেই নেটো জোটের সদস্যদের সাথে তুর্কির অচলাবস্থা চলছিল। মস্কোর কাছ থেকে S-400 মিসাইল প্রতিরক্ষা কেনার জেরে 2019 সালে তুর্কিকে নেটোর F-35 বিমান সরবরাহ প্রকল্প থেকে বাদ দেয় আমেরিকা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর নেটোর সাথে আঙ্কারার সম্পর্কের আরও অবনতি ঘটে। বিরোধীদের ওপর দমনপীড়ন, কুর্দিদের বিরুদ্ধে অভিযানের মতো ঘটনায় পশ্চিমা বিধিনিষেধের জালে পড়ে এরদোয়ানের প্রশাসন। তবে সিরিয়া ও গাজায় তুর্কির মধ্যস্থতাকারীর ভূমিকা বিশ্বমঞ্চে এরদোয়ানের দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এরদোয়ানের সুসম্পর্কে নেটোতেও দেশটির অবস্থানে পরিবর্তন এসেছে। আর এই সুযোগে মধ্যপ্রাচ্যে নিজেদের শীর্ষ সামরিক শক্তিতে পরিণত করার জোরালো কৌশলে নেমেছে আঙ্কারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।